সেই চিরচেনা প্রিয় জায়গা। আর সেই প্রিয় জায়গাতে পুরোনো দিনের মতো আবারও আমি আজকে আমার কেক নিয়ে হাজির হয়েছিলাম। এই 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 তোমারে রিমান্ডে দেওয়া হবে মালিহা। আবার যাইতেছে খুশি দিয়ে আবার দেহে। এই পলাশকে ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো শুরুতেই আমি আজকে দেখাচ্ছি আমি ঢাকা থেকে আগেই সব টপারগুলো প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার একটা একটা করে টপারের জন্য কতগুলো করে প্রিন্ট করতে হয়েছে দেখেন। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর অন্যরকম হতে যাচ্ছে, কারণ এর আগে আমি কখনো এমন ধরনের কোনো ভিডিও করিনি। তো আমি বাড়িতে থাকাকালীন আমার কেকের বিজনেস তো আমার নিজের এলাকাতেই ছিল, আর আমার সব কেকের ছবিগুলো আমার পছন্দের এই জায়গাতেই এনে ছবি তুলতাম। তো ঢাকায় গিয়ে আমি আসলে এই জায়গাটা খুব বেশি মিস করতাম, আর আমি জানি আপনারা সবাই অনেক বেশি মিস করতেন, কারণ আপনাদের কখনো যদি কোনো কেকের প্রয়োজন হয়, ইভেন এখনো পর্যন্ত সবার আগে আমাকেই মেসেজ করেন আমি কোথায় আছি, বাসায় আসবো কবে, সব কিছু জেনে রাখেন আর আশায় থাকেন কবে আমি আসবো আর আপনারা কেকের অর্ডার দিবেন। আর আমি ঢাকায় থাকাকালীন আপনাদেরকে যখন ফিরিয়ে দিতে হয়, সত্যি বলতে আমার অনেক বেশি খারাপ লাগে। আর আমি ভাবি যে আপনারা কেক বাড়িকে কত বেশি ভালোবাসেন যে এখনো পর্যন্ত আমি ঢাকায় আছি জেনেও সবার প্রথমে আমাকেই জানান। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর তাই জন্য তো বাসায় প্রতিবার আসার আগে আমি পেজে জানিয়ে দিই আপনাদের কারো কোনো কেক লাগবে কিনা। আর যত ইনস্ট্রুমেন্ট আছে সব কিছু আমি কষ্ট করে ঢাকা থেকে বাসায় টেনে নিয়ে আসি, শুধু আমার ভালোবাসার মানুষদেরকে একটু ভালো কিছু দেওয়ার জন্য। ও আর একটা কথা, আমি কিন্তু আজকে কোনো প্রকার কোনো ভিডিও স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি না। একটা বড় কস্টেপের মধ্যে আমার ফোনটা রেখে ভিডিও করছি, যার জন্য সাইড থেকে কেকটা দেখতে একটু বিধ্বস্ত লাগছে। তো আমি কেকের ডেকোরেশন করতে করতেই পুকুর পাড়ের ওই পাশ থেকে এলাকার যত বৌদি কাকিমা আছে, বাচ্চারা আছে, সবাই বলছিল ওই তো অমুকের মেয়ে কেক বানাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আগে নিয়ে আসতো, এখনো নিয়ে আসছে। তা আমি কাজ করছিলাম আর ওনাদের কথাগুলো এনজয় করছিলাম, আর আগেকার দিনের কথাগুলো মনে পড়তো। আমি কেক নিয়ে পুকুর পাড়ে ছবি তুলতে আসতে আমার সবাই কতটা এক্সাইটেড থাকতো, আসতো, জিজ্ঞাসা করতো কত পাউন্ড কে নিবে, কত টাকা দিয়ে বিক্রি করছি। মানে একটা কেক দেখলে সবার মধ্যে যে ধরনের কৌতূহল জাগে, যেমন প্রশ্ন করে আর কি। আপনারা ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো শুনলেই কিন্তু বুঝতে পারবেন ওনারা আসলে কতটা গল্প করছিল, আর বাচ্চারা তো একদম তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আল্লাহ, আমরা এতদিন ফোনে কেকের ডেকোরেশন দেখতাম, আজকে সামনাসামনি কেকের ডেকোরেশন করছে। ওদের মায়েরা ওদেরকে বাসায় নিয়ে যাবে, ওরা তো যেতে চাচ্ছিল না। আমার না ওনাদের কথা শুনে হাসিও পাচ্ছিল, আবার ভালোও লাগছিল। তো আমি আসলে বড়দের ওভাবে ভিডিও করিনি, আমি জাস্ট বাচ্চাদেরকে একটু ভিডিও করেছি, দেখতেই পাবেন। তো আসি, আজকের এই কেকটা ছিল হচ্ছে 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। আর এই কেকটার বেস আমি ঢাকা থেকে করে নিয়ে আসি, কারণ আমি যেহেতু দুবাই চলে যাব আর আমার হাতে একদমই সময় ছিল না, আর বাসায় সব ধরনের সব ইনস্ট্রুমেন্টও নেই যে আমি এসে করব। আর আরও একটা বিষয় হচ্ছে, আমি যেদিন ঢাকা থেকে আসি ওই দিন এই কেকটা ডেলিভারি ডেট ছিল। তো কেক ডেকোরেশন শেষে বাসায় আসি, কেকটা দেখতে এত কিউট ছিল, আমি তো কত ঢং করছি, ঢং করতে করতে আমার ভাতিজিও ঢং করতেছিল আমার সাথে। দেন সে একবার ফুচি দেয়, তারপর আবার মানে হাত দিয়ে ধরতে যায়, এমন করতে করতে কেক একটা খোঁচা লাগে। এটা দেখে তো আমি একদম স্টপ করবো এমন একটা অবস্থা। আমাদের বাসার ছোট্ট ইঁদুর এটা। একটা সময় জারামণি এরকম আমার পিছু পিছু ঘুরতো, কেক নিয়ে ঝামেলা করতো, আর এখন হয়েছে আমাদের মালিহা। কেক নিয়ে বেশি ঢং করলে যা হয়, আমার মতো এরকম পাকনামি কেউ করবেন না। আর আলহামদুলিল্লাহ কেকটা সহি সালামত পৌঁছায়, আর আমার যা রিয়াকশন সেটা তো শুরুতেই দেখাইছি। তো এতক্ষণ যারা আমার বকবকানি এত ধৈর্য সহকারে শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি অনেক অলস হয়ে গেছি, আপনাদের সঙ্গে অনেক অনেক কাজ শেয়ার করা বাকি আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সব শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু 3 বার বৃষ্টি আসছে,
তিনবার কেক নিয়ে দৌড়াইছি শুধুমাত্র আজকে এই ভিডিওটা করার জন্য। তো অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।